এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপি ভারতের পক্ষ হয়ে কাজ করছে। আর্মি, বিএনপি, জাতীয় পার্টি। কি নাম বললেন? নাসিরউদ্দিন পাটোয়ারি। আচ্ছা, জি জি। তিনি বলেছেন বিএনপি ভারতের পক্ষ হয়ে কাজ করছে। আর্মি, বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এক পক্ষ হয়ে নাকি এখন কাজ করছে। আপনি তো বিএনপির একজন রাজনীতি করে এসেছেন, আপনার কাছ থেকে এটির প্রতিক্রিয়া জানতে চাই। আমি এখন বিএনপি থেকে সাসপেন্ডেড মানে তাও উত্তর দিতাম, কিন্তু এই সব ছেলেদের কথার উত্তর আমি দেব না। অন্য প্রশ্ন আছে আপনি? আমি এদেরকে কোনো রাজনৈতিক দল মনে করি না। এরা ঘটনা প্রবাহে এদেরকে আনছে জামাতে ইসলাম এবং ইউনূস আইনে এদেরকে সামনে ধরে রাখছে। এই সব ছেলেপেলের কথার কোনো উত্তর দেই না। আচ্ছা, আমরা তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রে সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া এক সাক্ষাৎকার আমরা জানি যে বহু আলোচিত হচ্ছে। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন আওয়ামী লীগ দল হিসেবে বৈধ, তবে তাদের কার্যক্রম সব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যে কোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। নিষেধাজ্ঞা তুলে নেওয়াটাকে এই মুহূর্তে যে পরিস্থিতি, তাদের দল হিসেবে তাদের যেসব অপকর্ম সেগুলোর বিচার না করে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া কি যে চিন্তা বা কথা বলছেন, এটিকে আপনি কিভাবে দেখেন? আমি ইউনূস সাহেব যে বলছি যে ইউনূস সাহেবের সকালে কি বলে আর বিকালে কি করবে আমি গত 13 মাসে ঠিক পাই না। কাজে আজকে বলছে আওয়ামী লীগের যে এম্বার্গো উঠায় দিবে দ্রুত, কালকে ভুলে যাবে বা কালকে করবে না, এটা আমি জানি, বা করবে কিনা তাও জানি না। আমার কথা ইউনূস সাহেবের এই কথাটার উত্তরটা আমার এইভাবে দেই আমি। ইউনূস সাহেব কিন্তু এইসব কাজ করার জন্য আসে নাই। ইউনূস সাহেব আসছে ভিন্ন কাজ করার জন্য। ওই যে আমি বলছি উনি একটা আন্তর্জাতিক চক্রান্তের গুটি হিসাবে খেলবার জন্য জামাতকে সাথে নিয়ে আমার দেশের চট্টগ্রাম বন্দর, আমার দেশের সেন্ট মার্টিন দ্বীপ, ওই যে 3টা জেলায় লাগছে এখন, ওই যে খাগড়াছড়ি, এই প্রশ্নই তো করেন না। দেশ তো যেতেছে, আমি খাগড়াছড়ির প্রশ্নে আসবো। খাগড়াছড়ি থেকে ধরে যা আছে, এই যে গন্ডগোল লাগছে, আমি জানি না চিটাগাংয়ের মানুষ কেন অনশন ধর্মঘট করে না দলমত নির্বিশেষে। চিটাগাং কিন্তু বাংলাদেশ থেকে আমার ধারণা চিটাগাং কিন্তু বাংলাদেশ থেকে আন্তর্জাতিক চক্রান্তের কারণে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে শুভপুর ব্রিজ পর্যন্ত। এটা আমার ধারণা বলতেছি। এই কথাটা আমি বলতেছি 6 মাস 7 মাস 8 মাস যাব, এবং এই কথাটা বলার এইটা একটা কথা বলতেছি। 2 নম্বর কথাটা বলতেছি যে 5ই আগস্টের 2টা ঘটনা ছিল। 5ই আগস্টের একটা ঘটনা ছিল গণতান্ত্রিক, যেটা বিএনপির নেতৃত্বে 15 বছর যাবত আন্দোলন চলছে, হাজার হাজার নেতাকর্মী জেল কাটছে, শত শত নেতাকর্মী গুম হয়েছে, লাখ লাখ নেতাকর্মীর নামে সারা বাংলাদেশে হয়েছে। এটা হলো গণতান্ত্রিক আন্দোলন। আর 5ই আগস্টের আরেকটা আন্দোলনের রূপ ছিল ওই যে পিছনে যারা বসেছিল অন্ধকারের শক্তি, তারা মনে করছিল 5ই আগস্ট আসতে পরে 54 বছর আগের প্রতিশোধ, 71-এর প্রতিশোধটা আমরা নিব এবং এটাকে পূর্ব পাকিস্তান বানাবো এবং এর নেতা হবে ইউনূস সাহেব এবং জামাত। এই কাজটা এখন বাংলাদেশে চলছে। এটা যদি বিএনপি না বুঝে, আমি বারবারই বলতেছি, এখন আজকে দেখলাম বিএনপির একজন নেতা যার দস্ততে আমাকে সাসপেন্ড করা হয়েছে, রিজভী সাহেব বললো যে সবকিছু জামাত দখল করে ফেলছে। এতদিন কিন্তু তারা, আজকে বলছি আজকে আমি যে কথাটা কেন বলতেছি, এই যুদ্ধটা কিন্তু ইলেকশন হবে কি হবে না যেটা আপনি আমার, এইটার যুদ্ধ না। দিস ইজ নট দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ দিস কান্ট্রি। বাংলাদেশের প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হলো বাংলাদেশ থাকবে নাকি এটা পূর্ব পাকিস্তান নামে বিদেশি একটা রাষ্ট্রের কাছে বন্ধকে চলে যাবে। এটা হলো মূল কন্ট্রাডিকশন। এটা না বুঝলে আমরা এখানে কোট গায়ে সুট গায়ে বসতে পারবো, হয়তো বা সুন্দর করে 5 স্টার হোটেল গিয়ে খাইতে পারবো, কিন্তু প্রতি মাসে মাসে আমাদের মেয়েদেরকে দিতে হবে যারা স্টিমার লাগায় বয়ে থাকে এদের কাছে ওদের আনন্দ করার জন্য। এটা যারা না বুঝবে এদের সাথে কথা কয়ে আমার কোনো লাভ নাই। তো অনর্থ কে নাই, সে মজা মজা কথা বলি আমরা, আর সব ভয়ে ভীত হয়ে থাকি। কেন কথা উঠে না যে কালকে পরশু আমি দেখছি সেন্ট মার্টিনে স্টিমার থেকে সৈন্যবাহিনী নামতেছে। কেন? কারা? আমি কেন 13 মাস যাবো সেন্ট মার্টিন দ্বীপে যাইতে পারি না বলেন আপনি? আমি কেন সাজেকে যাইতে পারি না? সাজেকে হাজার হাজার লোক গেছে, আপনিও হয়তো বা গেছেন সাজেক। এখন জানতো দেখি সাজেক আপনার বিশাল লাগবো বা পারেন কিনা জানতো দেখি। আমার দেশের একটা অঞ্চলে আমি যাইতে পারতেছি না, 2টা অঞ্চলে আমি যাইতে, কয়েকদিন পরে কোনো চিটাগাং সিটিতে যাওয়া যেত না, বিশাল লাগবো। আমি বলতেছি দেশ এই জায়গাতে, ইলেকশনটা হলো সেকেন্ডারি ব্যাপার। যারা আমরা মনে করতেছি এমপি হবো, মন্ত্রী হবো, প্রধানমন্ত্রী হবো, সরকার হবো, হোক, কিন্তু দেশ থাকলে এই ইলেকশন, শুনেন, এই ইলেকশন কিন্তু 1862 থেকে শুরু হয়েছে। তারপরে কিছুটা গণতান্ত্রিক ইলেকশন হয়েছে 1809, 1816, 1823, 1909, 1916,
1923, 1927, 1937 যেখানে এসে শেরে বাংলা ফজলুল হক প্রধানমন্ত্রী হইল বাংলা, 1946 যেখানে এসে সোহরাওয়ার্দী মুখ্যমন্ত্রী হইল। পরাধীন দেশে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার দাম কি? একটা প্রাইভেট সেক্রেটারি যে ইংলিশের, তার দাম হয়তো আমার প্রধানমন্ত্রীর চেয়ে বেশি ছিল, এগুলো জানেন না? এটা শেরে বাংলা ফজলুল হক লিখে গেছে না যে আমি প্রধানমন্ত্রী হিসাবে একটা কথা যদি বলছি, আর যদি ব্রিটিশের সেক্রেটারি না করছে তো এই কাজটা আর হয় নাই। মন্ত্রিত্ব প্রধানমন্ত্রী তুলে দেশ থাকলে অবশ্যই সার্বভৌমত্ব থাকাটা খুব জরুরি, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আমি একটু রতন ভাট এইটা যারা বুঝে না তাদের সাথে আমাকে সবাই মিলে মারে ফেলেন।